এ বউ ভালো আছিস তো? আমি খুব ভালো আছি। ভালো নেই স্বামী। এই দেখো আমার বউ। ভালো নেই স্বামী আমি। কেন ভালো নাই কেন? ভালো থাকবো কি করে? কেন কি হয়েছে? ওই খালার কাছে তুমি তো দিয়ে চলে গেলে। হ্যাঁ তো আমার খালা ভালো আছে? না, ও পরের উপকারী লোক যে। এই খালা হ্যাঁ। আমাকে তাড়িয়ে দিল। বাড়ি থেকে? হ্যাঁ, বলে তোর স্বামী চলে গেছে, তোকে বসে বসে খাওয়াবে, কে দূর হয় এখান থেকে। সত্যি কথা বলছিস? সত্যি কথা বলছি। বলো খালা তুমি তাড়িয়ে দিলে বলেই তো আজকে ঘরটা করতে পারলাম। লাই খালা তোর এটা উচিত হইলো? আমি একটা গরিবের মেয়েকে বিয়ে করে তোর কাছে রেখে গেলাম। এই চাদর গায়ে দিয়ে বসে আছে, শুনতে পাচ্ছিস না নাকি? এই এই খালা, এ খালা তোকে বলছি। খালা এই সব নাসি 8 কুড়ি ভেইয়ে খাকি বাবা কাকে। হ্যাঁ সত্যি 8 কুড়ি, ওই জন্য তো এই অল্প বয়সে 84 বছর বয়সে বিধবা হয়েছে। ও খালা আমি আছি। এই হ্যাঁ। তুমি খালাকে বকছো কেন? তা তুই তো বললি খালা তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ তাড়িয়ে দিয়েছে বলেই তো আজকে একটা ভালো কাজ করেছি। কি কাজ করলি? এই যে ঘরটা দেখছো, এই ঘরটা করেছি। তাই তো। হ্যাঁ নতুন ঘর, এই খালা তাড়িয়ে দিয়েছিল বলে কেন ঘরটা কি করে করলি? কমিটিটা দান করেছে আমাকে। ও তলায় তলায় মহাজন ধরছো। এই মহাজন ধরবো কেন? এ গাদা লোক আছে, কমিটি কাউকে ঘর দিল না, তোকে ঘরটা কেন দিল? মানে আছে কমিটিটা কেন দিল? লোকে মনে করছে লক্ষ্মী ভান্ডার চলছে। এ লক্ষ্মী ভান্ডারে 5 টাকা তেরেঙ্গার পয়সায় আবার ঘর করা হয় না। এই এখানে পার্টির ব্যাপার আছে, না গো, এখানে তোমার সাথে লাইনের ব্যাপার আছে। আমার মা তো যে যেরকম সে সেটাই ভাববে। এই কমিটিটা কেন দিয়েছে এই ঘরটা জানো? কেন? এই যে তুমি নতুন বিয়ে করে চলে গেলে, এই যে তুমি কুড়ে আমি কুড়ে? বসে বসে খেতে, ওরা তো জেনে গেছে, ওর জন্য দয়া করে মায়া করে এই ঘরটা করে দিয়েছে আমাকে করে খাওয়ার জন্য। খালা তাহলে বল কত কত ভাতার খাকিও এই তুমি তোমার স্বামী। ঘরে বসে বসে বলছি আমার ভাতার কুড়িয়ে। তোকে লোককে আমি বলতে বলেছি, লোককে আমি কুড়িয়ে কেরালায় আমি 4 বছর ছিলাম কি করিয়ে। শোন 5 কথা দরকার নাই, যার জন্য বাড়ি এলাম সেই কথা বলি। কি কথা? আমি হব যে তোমারই, তাই বুঝি? তুমি হইও আমারই, সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি, আর সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি। রেখো ভারী তুমি হইও আমারি, সুখে দুঃখে রেখো ধরে দিও না ছাড়ি। সুখে দুঃখে রেখো ধরে দিও না। স্বামী, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ কর। হ্যাঁ ঠিক বলেছো, আমার স্বামী এসছে বাইরে থেকে, দরজাটা বন্ধ করে দিলে। এই হারাম, জানলাটা বন্ধ কর। এই হারাম বন্ধ করে দিয়েছে। এ বউ চাষুর পরিকা বলছি, বলছি ফুলি সহ্য করবি না? এই, এখন কি ফুলে সহ্য করবো দুপুর বেলায়? এই দুপুর বেলায় বেলায় আর বিকাল বেলায় আর রাতের বেলায় কি আছে? আমার বাড়ি, আমার ঘর, আমার যখন মনে আমি তখন ফুলি সহ্য করবো। বোঝে না, আমি বোঝে লোক- না, স্বামী আমার বোঝে না। হ্যাঁ আমি কি লোকের বাবার বউ নিয়ে করছি নাকি? তুমি কতদিন পর বাড়ি ফিরলে, তোমার সাথে সুখ সুখের গল্প করব, হ্যাঁ। তোমার সাথে মনে করো আনন্দ করব, ফুর্তি করব। তুই আর আমি ফক্সি করিব। স্বামী টাকা দাও। আরে বলো, মেয়ে ছেলে কেন মার খাই বলো? মেয়ে ছেলে সবার থেকে ভালোবাসি ওদের ঘর, অথচ ওদের ঘর আবার মারতে মন যায় কেন? গোষ্ঠীকে বেচতে মন যায় বলো? ভালোবাসলে টাকা আমি দাও। 4 বছর কেরালায় ছিলাম, তাহলে আমি কি হালে ছিলাম, কি খেলাম কি না খেলাম, কাজকর্ম নাই, আমাকে সুখ দুঃখের খবর নাই। টাকা দাও। তা তো আমি বলবো না। বাবা কালকে টাকা নাকি? টাকা দিয়ে তুমি রোজগার করতে গেছো, বিয়ে করে বুকে পাথর দিয়ে বসেছিলাম। এই, 5 কথায় দরকার নাই, তুই ফুলি সজ্জা করবি নাকি তাই বল? আমি জানি তুমি মনে হয় বাইরে গিয়ে কারোর সাথে প্রেম ভালোবাসা করেছো। আরে খেপে এটা ফোনতে আঙুল দিয়ে বলছি, আর করবেই আমি না কেন? জীবনে ওইসব কাজ করি না। করবেই না কেন? তুই তো আমার একটাই মরগমুখী এই বউ। যে এখনকার ছেলেরা তোমরাই বলো বোনরা বউ চেনে। মুখ তো লাই যেন মরগমুখ। চ চ এটা ফুলি সজ্জা বলবো কর বল। ও আমার গলে গলে মোটর কলাই দাঁতে ভাঙে না। তা কি হয়েছে? তোমার মতন স্বামী আবার বউ চেনে না। তুই যেটা বললি এটা হয়তো ঠিক হইতে পারে, কিন্তু ওদের কাছেও তো বলতে, ওদের তো যুক্তিতে আসতে হবে। কি করে? ওইটা বেটা ছেলেটা উল্টো কথা বলছিস তো। মোটেই না। একটা বেটা ছেলে, যে বেটা ছেলে বিয়ে করেছে, বউ যার আছে, আছে। সে বউকে যা ভালোবাসে নিজের মা বাবাকেও অত ভালোবাসে না। তাই বুঝি? এটা একদম পোঁতা আঙুল দিয়ে ধর্মস্থ কথা বলছে। এই কথাটা এই, আর তুই যে বলছিস আমার লেগে যে আমি বউ চিনি না,
ওইটা আমি নয়, ওইটা তুই। আমি কি করে হলাম? ওরে গোল গোল মাঠের কলাই গাছে ফলে না, কি? আর পঞ্চরসের মেয়ে গোনা ভাতার চেনে না। গোল গোল মাঠের কলাই গাছে ফলে না, পঞ্চরসের মেয়ে গোনা স্বামী চেনে না। গোল গোল মাঠের কলাই গাছে ফলে না, পঞ্চরসের মেয়ে গোনা তাও চেনে না। গোল গোল মাঠের বউ চেনে না, বউ চেনে না, বউ চেনে না। চুপতে বলেছি, বাড়িতে অশান্তি চলছে। করবে না। ওরকম তারা গুদুম গুদুম করে বাজায় না। তোর বাবার মাদারের বিয়ে হয়েছে নাকি? ওদের সাথে বকো না। কত বড় হার আমি চিন্তা করছি। বাজাই না বাড়িতে। এই, এই, বে তোকে তো বাজাইতে মানা করছিস তো নাকি? তুমি কথা বললে ওরা বাজাবে। বড় হার আমি বাজাই না বে। আমি বাজাই। তুমি কথা বললেই বাজাবে, কিন্তু তুমি ছুটে গেলে আর বন্ধ করে দিলে। বাড়িতে আমার বউর সাথে অশান্তি চলছে। আমার আমার ফাট চাত্র গপ গপ করছে নাকি রে? আরে তুমি যে কথা বলো না, ও তো মনে করো বুঝতে পারছে না। হ্যাঁ? আরে কালা আবার বোবা তো, এবার তুমি যে মুখ নড়ছে, ঠোঁটটা নড়ছে, বাজাচ্ছে, আর ওর বাজানোই কাজ। এই ঘরের সাথে ফিরি দিয়েছে ভাই ভাই ওপেরা। 27 বছর লেট করছে, এই শালা কালা বোবারা পৌঁছ ছাড়ে না। তুই শালাদের মরণ হয় না নাকি রে? শোন একটা কথা বলি, বলছি না তুমি ওদের সাথে কথা বলো না। তুই যদি আমার সাথে ফুলি সহ্য না করিস, না পুলিশ সোজা হবে না, পুলিশ সোজা মনে হচ্ছে মাথা করে নিয়ে চলে এসেছে। তাহলে তোর সাথে আমার বিশাল কিছু একটা অশান্তি হয়ে যাবে। কি হবে কি? আমি তোর সাথে অশান্তি লাগিয়ে দেবো, কি অশান্তি লাগবে? একদম খুন খারাপি লাগিয়ে দেবো। নিজে বাড়ি থেকে। ওর শক্তি করে ল্যাংচার মতো পাগল করছে তো। কি? মুখটা মিষ্টি তো, তাই। আর শক্তি করে ল্যাংচার মতো মুখটা মিষ্টি তো, কথা মিষ্টি বর্ধমানের মিহিদানা ছেলে। ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে। স্বামী আমার কত খুশিতেই আছে। চলো চলো শুয়ে বলছি না শোবো না। ও মারবা নাকি? ও চলো চলো। না, শুবো না। শোয়া যেন মাথায় করে নিয়ে এসে, যেদিকে এসে সেদিকেই বলছি শুয়ে পড়ো। এসো তাহলে শুয়েই পড়ি, এসো। দেখ দেখ খালা, তুই বলেছিলি যে মেয়ে ভালো হবে, এইবারে কেমন কত লাগলো? বড় সর্বনাশী দেখেছিস তা? আর কি হয়েছে? এই তো শুনলাম, কি হলো? দেখো, এই তো আমার এইবারে দুজনা গল্প করব। ওইরকম শোলাই, তুই শুয়ে থাক, আমি বসে থাকি। না না, শোনো স্বামী, তুমি তো আমাকে নতুন বিয়ে করে চলে গেলে, কত কথা বলে গেল জানো? বলছে তোকে বিয়ে করে আমার ঠকে গেলাম। তা তুই গরিবের মেয়ে ঠকি গেলাম না তাকি? অত সস্তা না, আমার বাবা গ্রামের মোড়ল। হ্যাঁ, ওটা তো মোরল তো কি হয়, তো বাবা মোরল দিয়ে আমার বাপের অনেক সম্পত্তি আছে। খরচুরি করে তোর বাবা নাকি? খরচ চুরি করবে কেন? তোর বাবার গাদা সম্পত্তি আছে, গাদা ও সম্পত্তি। তোর সম্পত্তিটা না কি করিস? এই যে বললাম না যে তুমি বলেছো ঠকে গেলাম, আমি এখন বলছি তুমি ঠকনি স্বামী। বাবা চিঠি পাঠিয়েছে, বলছে মারে তুই ভালোবেসে বিয়ে করেছিস, তোকে আমি মেনে নিলাম, বড় জামাইকে নিয়ে তুই বাড়িতে ফিরে আয় মা। কাকে? আমাকে আর তোমাকে যেতে বলেছে বাবা। আমি যাবো? হ্যাঁ। মাথা খারাপ হয়ে যেত নাকি? সে সেরা জামিল যে জমি বেশি হজ করতে যেতে হবে। কেন? আমার বাঁ চোখটা দুদিন ধরে লাভ পাইছে, আমি বাড়ি থেকে এক পা বেরোবো না কোথায়। একটা কথা বলবো, ও স্বামী। তোকে বিয়ে করেছি আর 4 বছর ফুলি সজ্জা হয় নাই, যদি আরো 5 বছর কেটে যায় তো কেটে যাক, আমি তোর বাবার বাড়ি যাব না। সত্যি বলছো যাবে না? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। নতুন বিয়ে করে চলে গেলে কথা মানবে না। তুই রেগেই যাস আর হেগেই ফেলাস, আমি যাব না। ও বাবা গো, ও স্বামী আমি। চাপ! কোথা বাবা ঠিক নেই, বাবা কাকে এইখানে কাঁদছে। আমার বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে মারে আমার শরীর খারাপ, আমি বোধহয় বাঁচবো না। মরি যাবে? হ্যাঁ। তাহলে এক কাজ কর, মোরগ দিয়ে যাবো। তা আজকে যাবি, আবার কাল চলে আসবি, আবার মরবি, আবার যেতে হবে। মরে গেলে না স্বামী, তবে মরে গেলে যদি তুমি চলে যাও, তোমার কথা যদি সত্যি হয়ে যায়, আমার বাবার মরণ কামনা চাইছো? কিন্তু আমি বাস ভাড়া দেবো, তোকে বাসে তুলিয়ে দেবো, আমি যাব না। আরে বাবা তুমি বড় জামাই,
বাবা মনে করো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলতে পারে তো যে বড় জামাইকে কিছু দেব, আমি তখন বড় জামাই 4 বছর পাই নাই, যদি পাই মার যাবে না কামাই। কোনো মেয়ে চায় না তার স্বামীর ক্ষতি হোক, আমিও চাই না তোমার ক্ষতি হোক। স্বামী চলো ও বাবা গো। এই কাঁদবি না, আমার বাবা যেতে পারি একটা শর্তে। কি সত্যি? চল ফুলের সজ্জাটা করলি, আজকে ফুলের সজ্জাটা করলে কালকে যাবো। মাকে বলেছিলাম মা গো একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে দিও, একেবারে অশিক্ষিত গিয়ে ভূত কোথাকারে। বেলা আছে আমার সমানে স্কুল যাওয়া, গ্রামের কেউ পারবে না আমার সাথে স্কুল যেতে। আমার শাশুড়ি বলেছে প্রত্যেক রবিবারে প্রেজেন্ট আমি স্কুল। এই কথাই তো আমার শাশুড়ি বলেছে যে রবিবারে যায় না, মাস্টার যায় না, ছাত্র যায় না, তুমি কি করতে যেতে? ওই তো আমি যাই কলের মাথা কোনা ভেঙে বিক্রি করতে। এছাড়া আর কিছু পারবা না তুমি। ওরা ডিম আর আলু নিয়ে ঘর ঢুকছে আর আমি ওই কলের মাথা ভাঙছি। ওই জন্য তো তোমার মুখেই প্রমাণ দিচ্ছে ফুলের সজ্জা এ করে। বাস, চলো। আমার বউ যাবে নিয়ে যেতে ভাই। আমি কালকে তোকে গাড়ি ভাড়া পয়সা দেবো, আমি খেতে পয়সা দেবো তোকে। যা চল যা। ও স্বামী তুমি সত্যি যাবে না? না খাবি, আমি যাবো না, আমি মার খাবো, আমি যাবো না। যে আরে না গেলে তুমি সম্পত্তি পাবে না, ঠকে যাবে। জমি জায়গা, হ্যাঁ এই তো এক শালা সমস্যা। আমি তো নিজেও গরিব, যদি জমি জায়গা না নিতে আমি না না যাবো। ও শ্বশুর, ও শ্বশুর, ও মরিও না গো, ও আমি যাই, আমাকে 2 বিঘে দেবা তারপর মরিও। আরে তোমার বিটি আর আমি যাচ্ছি নাকি গো? হ্যাঁ চলো। তুমি আগে আগে চলো, তুমি ও গ্রামে ঢোকো তারপর আমি যাচ্ছি। এ, তুমি না চলো না স্বামী। ও আচ্ছা আচ্ছা চলো চলতে চল। এই, এইভাবে না। তবে আরে বাবা বাবা 5,000 টাকা পাঠিয়েছে চিঠির সাথে, বলেছে জামাইকে, বড় জামাইকে বাঙালি জামাই সাজিয়ে নিয়ে আসবে। আমি জামাই সাজবো? তোমার আমার বিয়ে হয়েছে তো লুকিয়ে। আমি তো বাবা- গ্রামে জামাই সেজে যদি গ্রামে ঢুকি তো কুকুর আমার পেছু ছাড়বে। কেন, বলছি- কেন? বলছি বুড়ো জামাই এসেছে তো গ্রামের চেংড়ারা তো মেয়ে একাকার করে আমাকে। ওগো বয়সের কোনো বিয়ে হয় না, মানুষ লেখাপড়া করে অনেক বয়স হয়েও বিয়ে করে, তাদের বিয়ে হয় না। তা তুমি মনে করো বুড়ো জামাই সাজো এখন। তোর পাল্লায় পড়ে আজ মারি খেয়ে আসি চ। ও স্বামী আমি জানি আমার কপালে কষ্ট আছে, এই বাঁ চোখটা আমার খুব লাপাচ্ছে দপাং দপাং করে। আমার খালা বলেছিল বাপ যদি এই বাঁ চোখ লাপায় তাহলে জানবি যে তো কোনো বিপদ হবে। না, ধুতিটা কুচি কুচি পড়ো। এই ধুতি দোকানের না কোথায় ঝিল তলায় পড়েছিল রে? এই ঝিলতলা পড়ে থাকবে কেন, নতুন ধুতি। তোদের মালিকের সুটা নাই নাকি? এটা শিউল হন্ডাইছে কেন? কেন শিউল হন্ডাইছে? একদম বকবি না। আরে এই আমি যে জামা চল ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যায়, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যায়। দূরে দেশে যাবো রে, বাসা বানাবো রে, যাবো মোরা একসাথে, এক ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যায়, এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলায়ে যায়। আমি কিন্তু পরে যাবো। তো আগামী কাল- সকালে তুই যাবি, বিকালে আমি যাবো। ও স্বামী হ্যাঁ, তুই সকালে যাবে, আমি বিকালে ঢুকবো। না না দুজনে তোমার তোমার হাত ধরে আমি যাব। যদি আবহাওয়া ভালো বুঝিস তাহলে ঢোকাবি, আর নাই কি ঢোকাবি ভালো না। লাগছে তাই না বলো? জীবনে আমি সাদা ড্রেস পরি নাই। ও মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা দেখো গো আমার স্বামীকে কি সাজিয়েছি। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, বুড়ো বুড়ো জামাই হয়েছে, বুড়ো জামাই। তোমরা দেখো গো পুরো জামাই হয়েছে, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো পুরো জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে তেমন পড়েছে, আমার যেমন স্বামী তেমন আছে ধুতি পড়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। লজ্জা করেছি? খুব ভালো লাগছে। হয়েছে? তুমি যে বলছিলে তোমাকে মানাবে না, এইটা হাতি সুর, এটা কি করেছো? এইটা হাতি সুর।
সত্যি? শ্বশুর বাড়ি যাবো, এইবার শাশুড়ি শ্বশুর মামা শাশ মাসি সব আসবে, আর এই ঝাঁপ তুলবে আর 50-100 টাকা করে দেবে আর ঝাঁপ মারবে। দেখো আমার স্বামী কত বড় বোকা, কোনো অনুষ্ঠানেও যায়নি। তুমি এত ক্যাবলা স্বামী আমার। কেন কেন? এইটা পেছনে থাকে আর এইটা সামনে থাকে। এইটা পিছনে তো হনুমানের নাচের মতো হয়ে যাবে। হ্যাঁ, এইটা হলো বর। এইটা বর। ও আমার যেমন স্বামী তেমন আছে, মালা পড়েছে। আমার যেমন স্বামী তেমন আছে, মালা পড়েছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। ওরে বাবা 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 বাবা, ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী মরে গেলাম, ও বাবা রে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। ও দেখাচ্ছে কেন? কি হয়েছে? ও স্বামী, আমার বুকে ব্যথা করছে। বুকে ব্যথা বমি করছিস? কি হয়েছে কি হয়েছে? পেটে যন্ত্রণা? ও বাবা রে, কি হয়েছে বলবি তো? স্বামী আমার কষ্ট হচ্ছে, তুমি নেচে বেড়াচ্ছ। তা কি কষ্ট হচ্ছে বলবি তো? জল দাও। জল এখন করে বাবা লেপটা মুখে মুছে দেবো? জল নাই তো কি করবো? দেখো স্বামী, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। কি হয়েছে বলবি তো? ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। ডাক্তার কি করবে? ডাক্তার কি করবে? আমি বোধহয় বাঁচবো না। মরে যাবি? ওরে আমার কপালে মরে যে রে। ও খালা রে, ও খালা 4 বছর বিয়ে হয়েছে রে। আমার এখনো মনে যাওয়া নাই, বউ মরে যাবে রে। ও খালা ও আমি মরিনি এখনো। তুমি অ্যাম্বুলেন্স ডাকো, আমাকে নিয়ে চলো স্বামী, নাহলে কোলে করে নিয়ে চলো। গাড়ি হ্যাঁ, হসপিটালে। হসপিটাল? ও বাবা রে। ও বাবা নার্সিং হোম। ও বাবা একটু এগিয়ে আয় ভাই রে। ও কপালে ওরে তোর শ্বশুর বাড়ির গোষ্ঠী কেটেছে, আমি বউ মরে গেল রে। ও কপাল কপাল কপাল। আমি এখনো মরিনি স্বামী। ও খালা ভিজে ভাত নাই। ও স্বামী, তুমি এগুলো করো। কেন? ওরে বাবা রে, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। তোর কি হচ্ছে বলবি তো? পেটে ব্যথা করছে। গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে। হ্যাঁ, বুকে ব্যথা এ করছে। চাপা এরা গ্যাস নিয়ে যাবে 1 সিলিন্ডার। এই যে গ্যাস হয়েছে স্বামী, চলো গো। শোন, তুই যা বউ, তোকে কোলে করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তুই যা উপকারী বউ, তোর পা ধরি তোকে টানতে টানতে নিয়ে যাবো। ও স্বামী, ওখানে করো না, আমার অন্য কিছু। ওরে বাবা রে, আমি মনে হচ্ছে মরে গেলে তুমি ভাগাড়েই ফেলে দেবে। ফেলে দেবো তো, তুই যা বউ, 4 বছর ফুলে সজ্জা হয় না, তোকে আবার যত্ন করবি। ও স্বামী, আমাকে হসপিটালে ভর্তি করে দিয়ে তুমি আমার বাবার কাছে যাও। আমি? কে বলবা? তোর বাবাকে আমি বলছি আমাকে ভর্তি করে দাও, তুমি যাও। তা তুই যাবি না, আমি একলা যাবো নাকি? ও স্বামী, আমি মরে যাবো যে হসপিটালে না ভর্তি করলে। ওরে মরবি না, আমি আছি রে। ওরে আমি আছি, মরবি না। আমি যাবো না তোর বাবার বাড়ি, তোকে হাঁসের পেটে হাসপাতালে ভর্তি করিয়ে দেবো। আমি তোর মাথার গোড়ায় বসে থাকবো, তুই যখন সুস্থ হবি তখন ফুলিও সজ্জা করিয়ে নেবো রে। পুলিশে যাবো না, তুমি বাবার কাছে যাও, আমার বাবা আমাকে নিয়ে আসবা। বলো তোমার মেয়ের শরীর খারাপ। ও স্বামী, আমাকে চলো, নিয়ে চলো। বাবরে মরে গেলাম। জীবনে তুই ভাতারে সুখ পাবি না। ও স্বামী, তোমাকে যেতেই হবে বাবা, আজকেই ডেট দিয়েছে, তোমাকে যেতেই হবে। তোর যে কি হবে তুই বুঝতে পারবি। ও স্বামী, আমি মরে এ গেলাম। মা, সে দাঁড়াবে, নিয়ে যাবি, দাঁড়া দাঁড়া।